वेलकम बैक टू माय अनदर ब्लॉग। गुड मॉर्निंग सबाइके। तो আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ ওয়েদার খুব খারাপ, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। কেমন ওয়েদার? আমাদের এদিকে তো ওয়েদার খুবই বাজে, কারণ হচ্ছে আজকে না রোদ দিয়েছে, বৃষ্টি পড়ছে। কাল রাত থেকে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে আমাদের এখানে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনো সকালে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এটাই বলবো বন্ধুরা যে আমার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি, তো মা মনে চা বানাচ্ছে। তো এখন সকাল 7টা বাজে, তো আমি উঠে গেছি। আর আজকে ওয়েদার খারাপের জন্য আমি জিম যাইনি। তো ওয়েদার খারাপ ছিল, সকালে 5টার সময় যখন উঠেছিলাম তখন দেখলাম ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, তাই আজকে আমি বাইরে যাইনি, মানে আজকে আমি জিম যাইনি, আমি বাড়িতেই আছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম যে কালকের ব্লগে যে আমরা একটা জায়গায় যাব, মানে মেলায় যাব, গণেশ মেলায়। তো কালকেও বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা যেতে পারিনি। তো কিছু মনে করো না তোমরা, যদি বৃষ্টি থামে তাহলে দেখা যাবে, মানে যাওয়া যাবে। তো যদি আমরা যাই তাহলে সেই ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো চলো চা খাই। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর এই আজকে সকাল থেকে বৃষ্টি, ভালো লাগছে না, মনে হচ্ছে যেন বর্ষাকাল। পুজো কোথায় মনে হচ্ছে, পুজো কিচ্ছু মনে হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকাল। কি কাজের এনার্জিও আসছে না, সকাল থেকে কিচ্ছু আসছে না। এবার ভালো লাগছে না, এই সকাল থেকে বৃষ্টি, কাজে মনও লাগছে না, কিছু ভালোও লাগছে না। পুজো একটা ফিল সেটাই আসছে না। তো চলো বন্ধুরা, আমরা একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে বাকি কাজ করব। আজকে এই সবজি নিয়ে এসছে, এই যে লাউ, এই যে কুমড়ো, পটল, নারকেল এনেছে একটা, জল আছে নারকেলের, আর এই মূলো, এগুলো নিয়ে এসেছে সবজি। আজ বৃষ্টির দিনে সেরকম কিছু পাইনি, এগুলোই পেয়েছে, নিয়ে এসছে। ঠিক আছে, এবার আমি চানে যাই, চান করে, আর শনিবার তো চান করে একটু পুজো ঠাকুরকে জল দিয়ে আসি, এসে তারপরে হাই বন্ধুরা। তো আমি চান করে চলে এসেছি, মা চান করতে গেছে। তো চলো এখন ব্রেকফাস্ট মানে নিজে করে নেওয়া যাক এবং খাওয়া যাক। আর হ্যাঁ, বাইরের ব্যাকগ্রাউন্ডের নয়েজটা একটু ইগনোর করো, কারণ আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে আওয়াজ হচ্ছে বাইরে, তো সেটা ইগনোর করো। তো চলো ব্রেকফাস্ট মেক করা যাক। প্যান গরম হয়ে গেছে, আমি কি করছি, পাউরুটি। তো চলো সেটা সেকে নেওয়া যাক। এই যে একটা করে পাউরুটি দিয়ে দিলাম আমি এখানে। এই যে বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট হয়ে গেছে, দই, এই যে পাউরুটি আর আপেল। তো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট, তো চলো খেয়ে নেওয়া যাক। তো চলো ব্রেকফাস্ট খেয়ে নেওয়া যাক।
আপেল বন্ধুরা আমি আবার ব্রেকফাস্ট এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি একটু থেমেছে, তাই আমি একটু বাইরে হাঁটাচলা করছি। হ্যাঁ আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো আজকে দেখো ওইখানটা পরিষ্কার পরিষ্কার লাগছে, কারণ পরিষ্কার করা হয়েছে। তো এবারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা পরিষ্কার। এতক্ষণ ধরে তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল, এখনো পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো কি না জানি না, বাট হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো। তো দেখতে পাচ্ছ হাওয়াও দিচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে। তো আমাদের সঙ্গে কথা বলে নি। বৃষ্টি পড়ছে হালকা হালকা, খুব বেশি নয়, ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামছে আর হচ্ছে। তো বৃষ্টি কখন থামবে? আর এই বৃষ্টির মৌসুমে আমার একদম ভালো লাগে না, খুব বিরক্ত লাগে বৃষ্টিকে, একদম পছন্দ নেই আমার বৃষ্টি। আর অনেকের জানি বৃষ্টি পছন্দ, ਪਰ আমার বৃষ্টি একদম পছন্দ নেই। পার্সোনালি আমার পছন্দ না একদম বৃষ্টি। বৃষ্টি আমার একদম ভালো লাগে না। এই সারাদিন বৃষ্টি হচ্ছে, এই কাদা, তোমার একটা বিচ্ছিরি সদা গন্ধ, আমার ভাল লাগে না। আমার এই যে বৃষ্টি বন্ধুরা আজকে শনিবার করি আমি, তাই সব নিরামিষ তরকারি করছি আজকে। তো একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিল যে নিরামিষ রান্নার দেখাতে, তাই আজকে নিরামিষ আমি করছি। তো দেখে নে আমি কেমন করে করছি নিরামিষ রান্না। বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, তোমরা দেখো লাউ দিয়ে কি বানাচ্ছি। নিরামিষ রেসিপি লাউ দিয়ে বানাচ্ছি, দেখো তোমরা কেমন করে বানাচ্ছি। কিন্তু খুবই সহজ, কিচ্ছু মশলাপাতি লাগে না, খুব সুন্দর। পাঁচফোড়ন, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস, ফোড়নে আর কিছু নাই। এবারে লাউটা দিয়ে দেবো। কোনো কিছু মশলা নাই, কিন্তু সুস্বাদু খেতে, রেসিপি খুব সুন্দর। একটু ভাজা ভাজা করে তারপর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো।
নুনটা দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। লাউটা একটু ভাজা ভাজা হবে, তারপরে জল সেদ্ধ হবে। এবারে আমি জল দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। এই যে বন্ধুরা, আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই নারকেলটা যেটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। যে যতটা নারকেল খেতে চাও, মানে যার যতটা পরিমাণ থাকবে সে ততটা এটা দেবে, দিয়ে ভালো করে নাড়বে। এই যে বন্ধুরা, দেখে নাও কেমন হয়েছে। এবার একটু ঘি দিয়ে দেবো, অল্প ঘি দেবো, বেশি দেবো না, যেহেতু নারকেল আছে একটু ঘিটা বেশি দেবো না। গরম মশলা দেবো, গরম মশলা না দিলেও চলবে। ভাজা ভাজা হয়ে যাক, হয়ে গেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এটা এমন কিছু লাগে না, মশলা টশলা লাগে না, শুধু ওই নারকেলটাই লাগে। আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায়, কাঁচা লঙ্কা ঝালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এই বলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ঝাল তো বেশি আমরা খাই না। এই যে আমি নারকেল দিয়ে লাউটা করে ফেলেছি, তোমরা দেখে নেবে। দেখেছো তো কেমন করে, তো বাড়িতে করবে, বাড়িতে করে খাবে, ভালো লাগবে খেতে। ভাতের সাথে নিরামিষের তরকারি খুব ভালো, এটা নারকেল দিয়ে। এই একটু আগেই মানে বৃষ্টি থেমেছিল, আবার দেখো কত মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো একবার বৃষ্টি দেখো, কত জোরসে বৃষ্টি পড়ছে। আজকে সকাল থেকে এইরকমই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝে এত জোরসে হচ্ছে। তোমাদের ওখানে কেমন মৌসুম সেটা আমাকে লিখে পাঠাবে। মা, বন্ধুরা যেসব আমাদেরকে কমেন্ট করেছিল, যেগুলো সব আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, তার উত্তর কি তুমি দিয়ে দেবে ভিডিওতে? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অনেকে কমেন্ট করেছো, তো সেগুলো আমি উত্তরে বলে দিচ্ছি। একটা বন্ধু লিখেছে যে আমার বাড়িতে আমরা কে কে আছি। তো আমাদের বাড়িতে আমরা 3 জনই আছি এখন, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আর কেউ নেই। আর আরেকজন কমেন্ট করেছে আমরা কোথা থেকে ভিডিওটা করছি। আমরা আমাদের বাড়ি হচ্ছে। আরেকজন বন্ধু জিজ্ঞেস করেছে যে যেদিন আমি মুড়ির ঘন্ট করেছিলাম, তো সেদিনে কোন চাল ভিজিয়েছিলাম। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো মা, এই যে আমরা যে কালকে যে আমরা বলেছিলাম যে আমরা মেলা যাবো, আমাদের মেলা যাওয়াই হচ্ছে না। মেলা যাবো কি করে, এই যে ওয়েদার এরকম বৃষ্টি হচ্ছে, এখন তো বলছে 3 দিন ধরে বৃষ্টি হবে। তো দেখি বৃষ্টি যদি থামে তো চেষ্টা করবো বেরোনো,
আমার বোরিং লাগছে, ভালো লাগছে না। বৃষ্টিটা আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে। তুমি তো বন্ধুরা তোমরা জানো আমার মেলা ঘুরতে কত ভালো। বন্ধুরা যদি তোমরা আরো কোনো কিছু কথা জানতে চাও তো কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো কিছু যদি জানতে চাও, বা কেউ যদি মিস করে গেলে আমার কথাগুলো তো আবার জিজ্ঞেস করতে পারো, আমি বলে দেবো। তো দেখা যাক কবে মেলা যায়। আর আমরা তো যদি পুজোর বাজার করতে যাই সেই কিন্তু শেয়ার করবোই। আমাদের এখনো আপাতত হয়নি, কারণ এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি না হয়েছে, একদম হয়নি তা না, হয়েছে তো কিছু বাকি আছে, সেগুলো যাবে। যেতে পারছি না আমরা, হয়েছে কিন্তু কিছু কিছু বাকি আছে। তার জন্য বন্ধুরা আমার রান্না কমপ্লিট। এবারে এক ঝলক তোমরা দেখে নাও আমি কি কি রান্না করেছি। এই যে ভাত, ডাল, মুগের ডাল, টমেটো আর পেঁপে দিয়ে চচ্চড়ি, সব দিয়ে চচ্চড়ি। এই যে স্পেশাল তরকারিটা। আর এই কুমড়ো ভাজা, সবই ধোঁয়া উঠছে, মাত্রই করেছি। আর এই পটল পোস্ত, তোমাদেরকে আর দেখানো হয়নি, তাড়াতাড়ি বৃষ্টির জন্য করে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, এবারে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় লাঞ্চে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারে রান্নাগুলো তো দেখে নিলে কি কি করেছি, এবারে লাঞ্চে যখন খেতে বসবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। একসঙ্গে সবাই মিলে বসে খাচ্ছি, প্রত্যেক দিন আমার তোমরা আগে খেয়ে নাও। আর আজকে তো এত রকম রান্না, আমাদের নিরামিষ বলে আজকে খাও, খুব সুন্দর হয়েছে। প্রতিদিন সেই কখন 3-4টের সময় আসো, এসে খাও। কি করবো বলো, খাও, কাজের জন্যই আসতে হয় লেট করে। খাও তবে ভালোই বটে, খেতে শুরু করে দাও। আর হচ্ছে সবই আজকে ফেভারিট, সব ভালো। কোনটা ছেড়ে কোনটা খাবো? লাউটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ডালটা? লাউটা লাউ তো খাবো, একটু খেয়ে দেখো, খেয়ে টেস্টটা বলো কেমন হয়েছে। অনেকদিন পর করলাম। দাও না, লাউটা হচ্ছে চচ্চড়ি খাওয়ার দরকার নেই, না খেয়ে বলছিলাম, তবে দেখে আসলো। কিন্তু সুগারের রোগী এইটুকু ভাত আর এতগুলো তরকারি। হ্যাঁ, তো তরকারি তোমাকে বেশি খেতে বলেছে, তরকারি তো বেশি খেতেই হবে। দারুণ দারুণ। শুরু করে দিলাম খেতে। মেয়ে তো ভিডিও ক্যামেরা করছে, তার জন্য পরে খাবে। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে নি, খেয়ে নে তারপর আসছি, তারপর আবার বলবো। ঠিক আছে, এবার বিকাল হয়ে গেছে, সন্ধ্যে 6টা বাজছে, 6টা বেজে পেরিয়ে গেল 6টা। এবার আমরা চা খাবো, চা করতে যাচ্ছি। চা করে তোমাদের কাছে আসছি। ডিনারে আছে সয়াবিন আলুর তরকারি, আর এই যে পটল পোস্ত, ডিমের অমলেট, আর এই যে দুটো রুটি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমার ডিনার। তো এই যে দেখতে পাচ্ছ সয়াবিনের এই যে তরকারিটা, এটা একদম তেল ছাড়া এবং একদম হেলদি হয়। তো তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করো। বন্ধুরা, মা ডিনার আমাকে দিয়ে দিয়েছে, তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। হ্যাঁ,
তোমাদেরকে বলবো যে সোয়াবিনের যে তরকারিটা করেছে মা, এটা একদম প্রেসার কুকারে করেছে, একদম সিম্পল, আর এটা একদম হেলদি, মানে রাত্রেবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো। তোমরা যদি সেই রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, মা সেটা তোমাকে দেখাবে, না তোমাদেরকে দেখাবে। চলো আমি খেয়ে নিই। এই সকালে যে পটল পোস্তটা মা রান্না করেছিল সেটাও খুব সুন্দর হয়েছে। তো তোমরা যদি সেই রেসিপিটাও দেখতে চাও তাহলে মানে পুরো করে যদি দেখতে চাও তাহলে কমেন্ট করবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ওয়েদার এখনো ঠিক হয়নি, এখনো বৃষ্টি পড়ছে এবং খুব জোরে হাওয়া, মানে বাতাসও বইছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। তো মনে হয় আজকের ওয়েদারটা এরকমই থাকবে। তো একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে, বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ, মানে এত খারাপ যে বাইরে যে কিছু আজকে যে যাওয়ার মানে যাবো কোথাও তার উপায় ছিল না। তো আজকেও আমাদের মেলা যাওয়া হলো না, দেখা যাক কবে যাওয়া হয়। তো বন্ধুরা, আমি আমার ডিনার এনজয় করি, ধীরে ধীরে খাই, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর। হাই গাইস, হাই বন্ধুরা। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি। তো এটাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমাদের পাশে থাকো, আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, যে যখন আমরা ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে সব থেকে প্রথমে আমাদের ভিডিও চলে যাবে। তো এইভাবেই পাশে থাকো, আর মায়ের বানানো রেসিপি ট্রাই করো, আমাদেরকে জানাও কেমন লাগছে কেমন লাগছে না সেটাও জানাও। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকবে সব, আর আমাদের ভিডিও দেখবে। এইটুকুনি আবার কি, গুড নাইট।